এইভাবে ইবাদত করতেছেন পড়ার করে সুন্দর একজন রূপসী সরসী একটা যুবতী নারীকে সুন্দর করে সাজায়া কানের দুল নাকের ফুল আর কোমরের বিছা পায়ের নুপুর লাগাইয়া সুন্দর কইয়া আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের মধ্যে ঢুকে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলা জুমজুমি করে আর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে ঘুরে জোরে কন্যা আল্লাহু আকবার। চতুর্দিকে ঘুরে বাদশার একমাত্র চিন্তা হলো ইমানদারকে নষ্ট করা যাবে একমাত্র নারী দিয়া, কি দিয়া? আরো জোরে কোন, দেশটাও নষ্ট করছে একমাত্র নারীরা। ঠিক না বেটি? আরো জোরে কোন, ঠিক না বেটি? পর্দা বলতে কিছু নাই, ঠিক কিনা? জোরে কোন। কারণ এটা কারো দোষ না, একজন আল্লাহর ওলি হইল তার দিকে নজর যাইব, ঠিক কিনা? জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা এমন অবস্থা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছে, আমাদের মা বোন সবাইকে ছেড়ে দিয়েছে, আমরা তাদের কোনো খবর নেই না, নেই খবর। পর্দা আসেনি দুনিয়ায়? আরো জোরে কোন। আধুনিক সমাজে নারীর সরদার, দিন রাত ঘুরে ফিরে লেশ নাই পর্দা, ঠিক কিনা? জোরে কোন। আধুনিক সমাজে নারীর সরদার, রাত দিন ঘুরে ফিরে লেশ নাই পর্দার, ফুল পেন হাফ শার্ট পরে বের হয়, পুরুষ না মহিলা নাই পরিচয় বাইরে, পুরুষ না মহিলা নাই পরিচয়, ঠিক কিনা? গালে দেয় আলতা, টুটে দেয় লিপস্টিক, দিন রাত ঘুরে ফিরে করে শুধু চিক চিক, ঠিক কিনা? আরো জোরে কোন। গালে দেয় আলতা, টুটে দেয় লিপস্টিক, রাস্তাঘাটে ঘুরে ফিরে করে শুধু চিক চিক, অবশেষে লম্পটেরা পালিয়ে নিয়ে যায়, অবশেষে লম্পটেরা, অবশেষে যুবকেরা পালিয়ে নিয়ে যায়, কোথায় যে নিয়ে গেল বুঝাবি সন্ধ্যায় বাইরে, কোথায় যে নিয়ে গেল বুঝাবি সন্ধ্যায়, ঠিক কিনা? কথা বলতে নাই। বাজারে গেলে গত বছর আমার একজন বলতেছে, হুজুর গেছিলাম না সাদা, কই গেছিল? কই এক বিটে বলতেছে, বাপ রে বাপ রে, বেড়াতে লেগে বাজার আড়া যায় না। বুঝেন, বেড়ান্তের বাজার হয় বিটে দিয়ে সরকারি করে, তাহলে আলোচনা করে দিত, ঠিক কিনা? দুষ্ট ভাই আমাদের, আমাদের পাড়ায় বাজার। আব্দুল্লাহ বিন হুযাফাকে মনে করলো তার নারী দেখাই করছিল, ঠিক কিনা? বনি ইসরায়েল আমলে দেখা যায় যুদ্ধ করতে 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 এখানে মুসলমানরা তৈরি হয়। নবী সৈনিকরা একবার শয়তানে কুমন্ত্রণা দিল যে তোমরা নারী নিয়ে আও। মুসলমান সৈনিকরা নারী দিকে শেষ করে দিচ্ছে। এরা খালি একটা শক্তি বাড়িছে, এমনি শেষ। যুদ্ধের ময়দানে তারা পরাজিত, ঠিক কিনা? মহিলারা হচ্ছে শয়তানের রশির জাল, এটা গেড়াও ফিরে রাখে। আপনি আমি সুদা অনেক মুশকিল আছে, ঠিক কিনা? যদি ফেসো ফালাই দেয় শেষ, ঠিক না? বেটি মা নিজ সব প্লাস্টিক হয়ে এলিমেন্ট হয়েছিল, কোনো খবর নাই। আল্লাহ মামুন ওকে শেষ পর্যন্ত কি দিল? নারী দিয়া, ঠিক কিনা? প্রমাণ হিসেবে গেছিল আব্দুল্লাহ বিন হুযাফা, ওই যে রোম সম্রাটের খাসলত, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান নাসারাতের খাসলত, মুসলমানদেরকে নারী দিয়া, অপবাদ দিয়া তাদেরকে গাইল করা, ঠিক কিনা? মেয়ে দেখা যায় ঘুরে, ঘুরতে ঘুরতে এক সপ্তাহ পর্যন্ত ঘুরছে। কয় সপ্তাহ? আরো জোরে কোন। আমি এত
সুন্দরী থাকা অবস্থায় একটু ঝুনঝুনি করলাম, তার চাইতে বললাম আমি বারবার বাহিরে আসি, একবার সাজসজ্জা করি, আবার যাই, আবার সাজসজ্জা করি, কিন্তু তারে আমার দিকে একটা নজর সবাইতে পারলাম না। হাজারুন আর সাধারণ এ বাদশা এতক্ষণ এইভাবে দাঁড়ায়, দাঁড়াইলে বোঝা যায় দাঁড়াইয়া থাকে এটা গাছ কিনা কিছু আমি বুঝতে পারলাম না। যখন বসে তখন বোঝা যায় পাথরের মতন নড়াচড়া নাই, পাথরের মতো হয়নি। আরো যেরকম বাদশারে পাথরের মতন বসে থাকে, নড়াচড়া করে না, দাঁড়াইলে গাছের মতন দাঁড়ায় থাকে, নড়াচড়া করে না। বাতাসে অন্তত গাছে কিছু সময়ের জন্য নাড়াইতে পারে, কিন্তু তার চোখ নড়ল না। কাছে করলাম কোনো কিছু হইল না, এক সপ্তাহ পর্যন্ত করলাম কোনো কিছু হইল না। জোরে কর না আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। কারণ তার ভিতরে কেন যায় নাই, নারীর দিকে কেন তাকাই নাই, তার আল্লাহর নবীর ভালোবাসা জায়গা দিয়েছে, আল্লাহর নবীর চেহারাকে তার অন্তরে জায়গা দিয়েছে, কোরআনকে তার অন্তরে জায়গা দিয়েছে, একমাত্র আল্লাহকে তার অন্তরে জায়গা দিয়েছে। পৃথিবীর আর কোন মানুষকে তার অন্তরে জায়গা দেয় নাই। কারণ হলো আমি যাকে তার অন্তরে জায়গা দিয়েছি, তাহলে অন্য কাউকে জায়গা দিতে হলে অন্তত সেই জায়গাটা খালি করতে হইব। ঠিক কিনা জোরে কর। একটা জায়গায় এখানে কয়েকটা চেয়ার আছে, সবাই বসা, আর একজন আসার পরে যদি জায়গা দিতে হয় একজন ওইটা দিয়ে দিব। ঠিক কিনা? আর কম রামের রক্ত গুরু সাহাবীরা আল্লাহকে অন্তরে জায়গা দিয়েছে, আল্লাহর নবীকে অন্তরে জায়গা দিয়েছে, কোরআনকে জায়গা দিয়েছে, ইসলামকে জায়গা দিয়েছে। এইগুলা জায়গা দেওয়ার পরও একজন সাহাবীর ভিতরে আর কেউ জায়গা দেওয়ার প্রয়োজন হয় না। মায়ের ভালোবাসাও নাই, বাবার ভালোবাসাও নাই, মায়ের ভালোবাসাও নাই, সন্তানের ভালোবাসাও নাই, সব ভালোবাসা উজাড় করিয়া একমাত্র রাসূল আর আল্লাহর ভালোবাসা সব দিয়েছে। এমনি বাইরে আমার বন্ধু আমার ওই নারীটা দিয়া বলে, বাদশারে আমার মনে হয় গো তারে গায়ের করা সম্ভব হবে না। কি হবে না? আরো জোরে কম। গায়ের করা সম্ভব হবে না। একবার তাকা দেখলো না, আমি পুরুষ না মহিলা এটা দেখলো না, আমার দ্বারা তা সম্ভব হবে না। কিছুক্ষণ করে ডাক্তার চলে গেল, ডাক্তার ডাক দিয়ে বলে, বাদশা রে ও বাদশা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। এ বাদশা এই মুহূর্তে যদি আব্দুল্লাহ বিন মুযাফারকে যদি খাবারের ব্যবস্থা না করা হয় তাহলে কয়েক মিনিটের ভিতরে দুনিয়া থেকে চলে যাবে। এমনি বাদশা ডাক দিয়ে বলে, তারা তো মারার জন্য আমি আনি নাই, কারণ মরলেই তো জয়ী হওয়া যায় না। ঠিক কিনা জোরে বল। আমরা মনে করি যে মরলে মনে জয়ী হওয়া যায়, মারলে মনে জয়ী হওয়া যায়, সাইদির সাথে ইনজেকশন দিয়ে মারলে মনে হয় আমি জয়ী লেমিয়া কখনো না। ঠিক কিনা জোরে কর। কারণ একজনে মারলে জয়ী হওয়া যায় না, আরো পরাজয় বরণ করণ লাগে। ঠিক কিনা জোরে কর। এটা বালা হলেই বুঝতে পারছে। এক হাদি বাংলাদেশে দেখা দিয়েছে, কে চিনতে পারে? এর কয়েকটা মাসে শহীদ শরীফ উসমান হাদি সারা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের মানুষকে সে ভালোবাসা দিয়া, কথা দিয়া, এমন কথা দিয়েছে, এমন ভালোবাসা দেখা দিয়েছে, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মানুষের অন্তরে সে জায়গা করে নিয়েছে। ঠিক কিনা জোরে বল। সে প্রমাণ করে দিয়েছে এই পৃথিবীতে বাঁচতে হলে শেয়ালের মতো নয়, বিড়ালের মতো নয়, কুকুরের মতো নয়, সিংহের মতন গর্জন দিয়ে বাঁচতে হবে। ঠিক কিনা জোরে বল। সাইদি সাহেব বলে গিয়েছিলেন, এই পৃথিবীতে যদি বাঁচতে হয় ইসলামের জন্য বাঁচবো, কোরআনের জন্য বাঁচবো, শেয়ালের মতো নয়, বিড়ালের মতো নয়, গর্জন দেবো বাঘের মতন, বাঘের মতন গর্জন দিয়ে হাজার বছর বাঁচার চেয়ে কিছুক্ষণ বাঁচা অনেক মূল্যবান। ঠিক কিনা জোরে কও। এই হাদি দেখা দিয়েছে। আমি মনে করি এক হাদি রূপান্তরিত হয়ে গেছে
গুলিকে এক হাদি বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, তার প্রতিটা রক্তের কণা থেকে হাজার হাজার লক্ষ হাদি জন্ম নিয়েছে। আজকে দেখলাম সিলেটে এই হাদির জন্য তারা আন্দোলন করতেছে, ঢাকা আন্দোলন করতেছে, চট্টগ্রাম আন্দোলন করতেছে। তাদেরকে আপন ভাই ছিল না। যারা এইভাবে সত্যের জন্য লড়বে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য লড়বে, ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়বে, আল্লাহর জমিনে সমস্ত মাখলুককে আল্লাহ তার ভালোবাসায় লাগাইয়া দিবেন। ঠিক কিনা জোরে কও। এই বাদশা, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, না হয় আব্দুল্লাহ বিন মুজাফফরের বাঁচানো সম্ভব হবে না। মানুষ কয়দিন না হয়ে করতে পারে, এক রমজান আগে হয়ে দেখা যায় অবস্থা। ঠিক কিনা ধরে রাস্তাঘাটে যে হোটেল গুলো আছে পর্দা টাঙ্গায়, আরে বাবারে বাবারি, হোটেল বলা দেখা যায় পর্দা করে, পর্দা হতো নারীরা দেখা যায় হোটেলেরা পর্দা করে, একটু সময় দিয়ে দিলে দেখা যায় আরে বাবারে বাবারে। যারা রমজান মাস ছাড়া ওপেন করেছে আর পুরুষরা দেখা যায় রমজান মাসে পর্দা করে। ঠিক কিনা ধরে পর্দা করে খেলে গিয়া মুখে দিয়ে হাত আনায়, রমজান মাসে পর্দা করে। ভাই রাগ দিতেছেন, রাগ দিতেছেন, কে কে রাগ না তুলে দেন। উঠে গিয়া হয় একটা উস আসেনি সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনতেন আপনারা? কে কে শুনতেন না তুলে দেন। দেখা ছুটি উনার জন্য তো আইসেন। ঠিক কিনা উস নাই, উস থাকতে হবে। হ্যাঁ, উস আর দুস দুইটা থাকতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাসাই নিবা আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। যে মানুষ ডাইনামে আছেন বুঝাদার দৌড় ধরে স্লোগান দিছে, ও কিছুদিন পরে আইলে দেখবা নিয়ে কইব বদ না বদ না, মনে হবে এই জোরে না দরটা গোল জোরে না কইব আল্লাহ ভাগলাই দিবি দর করে না তোমার একটা গালি এখন দরজা কইলে আবার তুমি নি আমি দরজা ভাগলাইছে, কারণ কোন কোনছে যে ইয়া বদনা কইতে ঠিক কিনা ধরে কোনছে এলে জোরে না কাজ দরজা গুলো হয়। আর আমরা আলহামদুলিল্লাহ সব আছে না নাই? আরো জোরে কোন শুকরিয়া আদায় করলে সব আছে না নাই? আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সব আছে নি? শুকরিয়া আদায় করলে অনেক সব আছে। আমরা মাঝে মাঝে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ভারী করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ আও তামলানে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ উভয়টা দ্বারা বলবে আকাশ এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেব। আপনি জোরে কোন না ওই কিয়ামতের কঠিন ময়দানে আস্তে দিব বসতে দিব আল্লাহ মহাবাদে তো বড় একটা প্রোগ্রামে গেলাম, সুবহানাল্লাহ যদি কয়েকবার কইতাম তাহলে এত বড় মর্যাদা ছিল যেতাম। ঠিক কিনা? তখন আফসোস করবে উনি আল্লাহ কইব আল্লাহ একটা বছর না আগামী বছর আমার নবাদের প্রোগ্রাম পাইব, এখানে কি হাজার কোটি 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 বার কোরআন আয়াতের মধ্যে আছে এতে চাইবো দুনিয়াটা আসার জন্য হাজার কোটি কোটি বার ইবাদত করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইব। তখন আল্লাহ কইব আমি আল্লাহ একবারই ফাটাই পাইছা। ঠিক কিনা? একবারই ফাটাই, আর দুইবার ফাটাই না, তোমার আর ফাটানোর সুযোগ নাই। তখন আফসোস করবো হায় হায় রে কেলে হইলাম না। ঠিক কিনা জোরে বল। না হওয়ার যে হয় ভালো ছিল, তখন কিয়ামতের ময়দানে আফসোস করে লাভ হইব নি? একটা ঘটনা হইতো নি আব্দুল্লাহ বিন রাহমান রাহমানি এক লোক মাছ মারতো। কি মারতো? এর পেশায় মাছ মারা। একদিন নদীর মধ্যে জোয়ার আইছে, এক এসে সকালবেলা মাছ মারবে, যখন জাল মারতেছে মাছ নাই মাছ নাই, হঠাৎ করে নদীর মধ্যে পানি জল আসে, তখন পাড়গুলো ভাঙে যায় না, বাঁধছে হঠাৎ করে দেখে এত বড় একটা স্বর্ণের টুকরা। কে টুকরা? আরো জোরে কোন মাছ মারা আমার প্রয়োজন নাই, কারণ মাছ মেরে কে করতাম, মাছ মেরে বাজারে বিক্রি করতাম,
এরপরে সংসার চালাইতাম। এখন আর কোনো প্রয়োজন নাই মাছ মারা। স্বর্ণের যে টুকরা খাইছি এটাই আমার সংসার, আমার জীবন ওদের বিয়া। এর কি করছে এটা টাইমে বার করে দেয়, দোলা বলে আছে, ফ্যাকচার আছে, সঙ্গ করে দুইতেছে আর মনে মনে কি চিন্তা নেই, দুই এখন জানটা ফালাইতে পারছে, দুইতেছে আর নদী ভাবে চলতে না, দুইতেছে আটকে ছুটি গেছি গা। দেখবেন আমরা যখন মাছ মারা যায় তখন জালের মধ্যে বা এই মাছ মারে, যখন বড় একটা পরে হাত দিছে ধরছে একটা শার্ট মাছ দিছে, আয় হায়, তখন আর এই তার ঘুম হয় না। বাড়িতে গেলে হয় কি দিছে মাতিস না, যে বড়টা মাছ পাইলাম তার আটকে না ফেললাম না, ঘুমের মধ্যে ঘুমও উঠেছে, ঠিক না ঠিক বাইরে আমার এমনি আটকে ছুটি গেছি, ছুটি যাওয়ার পরে দেখা যায় এ ডাব দিছে আর ভাইবনি আর কোনো ভাইবনি। ছোটবেলা আমার খেয়াল আছে, একজনের একটা লঙ্গি সারি দিতাম ওই নদী ওখান থেকে বাড়ি বাজারে দিতাম, আমি দৌড়িস এ খেয়ে করতো তুবাইতে সারাদিন তুবাইলাম, লঙ্গি আর ফেলাম না, সারাদিন তুবাইছি, ফাইনিতে বই নিয়ে গেছে আর একটা স্বর্ণের টুকরা বার ভাইবনি। গেছি যখন এমনি দেখা দেখবেন মানুষ যখন মূল্যবান জিনিসটা হওয়ার পরে হারাই যায় তখন মাথার সেন্স ঠিক থাকে না, ঠিক কিনা? মানুষ বেশি সম্পদ হারাইলে দেখবেন পাগল যায়, তখন তার মাথার সেন্স নষ্ট গেছি, দুগাইতে দুপুরে গেছি বাড়িতে আইতেছে রাস্তা ভাই আর হয় দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল, দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। রাস্তার মধ্যে ধরেন ফাইসে করিমুল্লাহ, এখানে করিমুল্লাহ আছেন নাকি? আমার ক্লাসমেট ক্লাসে বাইরে বুঝতে তুই তোর নাম মুখি দাবি হয় তুমি না মাছ মারা গেলা, এর মুখে দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল, যে মুখে চোখ বার করছে এবার এর দিয়ে বড়টা ফেলিছে, নদীর বড়টা ফেলিছে, এ দৌড় দিছে, এসা ইচ্ছা আমাদের দেশে দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল, দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। বাড়িতে যাইতেছে গিয়া চতুর্দিকে তোয়াফ করে, এটারে খাবার বানাইছে, চতুর্দিকে তোয়াফ করে আর হয় দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল, দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। মায়ের সেটারে গান গায়, জানা না কি দেখে এর করে মূল্য আছে ছেলে সন্তান তো কেটারে দেখে আব্বা, তার স্ত্রী সাইডে কে গোর না ইয়া খালি চতুর্দিকে ঘুরে তো দোয়ার চেয়ে না দেওয়ার কারণটা কি না? এই করিমুল্লাহ মা ডাক দিছে না, কি হইছে? তো দোয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। বেজাল ইয়া আল্লাহ, কি হইলো কি হইলো? সবাই তার গরু নেওয়ার পরে একটাই কথা, দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। সবাই এই যাবে ডাক্তার কবিরাজ কেডা কেডা আছে গেল যাও, এমনি একটা হাতুড়ি ডাক্তার আছিল এলাকার মধ্যে, ফার্মেসি থেকে রয়েছে, এর দেখলো লোকটা বাড়া আছে, মাথার শেষ দৃষ্টি দিছিয়া, তার কিছু ঘুমের প্রয়োজন আছে, ঘুম দিলে ঠিক হয়ে যাবিয়া, ঘুমের একটা ইঞ্জেকশন জন্য মারছে, এমনি তখন মারার পরে দেখা যায় ঘুমাইছে, হইয়া গেছে খবরদার এ ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরে খাবার দিবা, তবে পূর্বের কথাটা স্মরণ হরাইয়া দিও। বিটেনদের একটা জিনিস না জানলে এটা তার মানুষের মধ্যে ডর থাকে, মানে এটা একটা লাগে ঠিক না, একবারে পুজো করে রাখবো, যদি বলে খোঁজ না না বুঝতাম না, তিনজনে হয়েছে কেন বোয়া উঁচুর দিকে অমুক করে বাইশ এটা করছে, কজনে হয়েছে তিনজনে আরো তিনজন করে নজনে রয়েছে, সারা বাংলাদেশ ইন্টারনেট দিয়েছে এখন, ঠিক কিনা? এখন এই জন্য মহিলাদের সব কথা শোনাইতে নাই এত শহরে, কিছু কিছু মহিলা বাড়া আছে, ঠিক না রেডি? নবাদের মহিলারা হলে হইব আজকে আমরা গাইলি দেব, ঠিক কিনা? গাইলেন না, কারণ আপনাদের গুণ হই না, দোষ না গুণ, আপনার সাথে কিনেন দোষ না গুণ, গুণ হই, ঠিক কিনা? এটা একটা শিবক, শিবক দুই প্রকার, কয় প্রকার? আরো যেরকম মদা আর জম, এটা বাংলা বইতাম না, বইলে আবার গাইলেন শুরু করে দেব। এরপরে এ ঘুম থেকে নাড়া দিছে, নাড়া দেওয়ার পরে মা আইছে, বাবা কি সকাল থেকে কোনো কিছু খাও নাই, আজকে বিকাল হয়ে গেছি, একবারে সন্ধ্যা হয়ে গেছি, তাড়াতাড়ি কি করো, উঠো। যখন উঠছে ছেলে ভাত খাওয়াই দিচ্ছে বিকালে, ডাক্তার আমার এদিকে যাইতেছে, একটা রোগী দিছে,
কয় উঠছে নি কয় উঠছে কেউ ফুটবলটা শুনে না আর আমার টাকাটা দিল না 100 টাকা আইছে বিল টাকাটা দিল তা আগামী কালকে দিন মনে আজকে নাই যাওয়া ডাক্তার সবুর মানুষ সবুর বলেছে গেছি আবার আগামী কাল মনে ভাত খাওয়া ভাইয়া আবার যখন একটু সে ঘুমাইছে রাত্রে গেছি রাত্রে আবার সাতটা ভাত খাওয়াই দিয়েছে মায়ের মনে হচ্ছে খুব বাড়া দেখা যায় ঠিক না বেটি করে মোল্লা তুমি কি তার ভূত কইতেছিলাই দৌড়ছে না দোয়াই ভালো ছিল দৌড়ছে না দোয়াই ভালো ছিল ये सूट के मुल्टा হইতেছে দৌড়ছে না দোয়াই ভালো ছিল দৌড়ছে না দোয়াই ভালো ছিল এই যে বড় মুরসা দিছে মার হাতে মধ্যে খাবার তাল আছে খাবার তাল ওই যে উড়ে বসছে মা হায় 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 এই কিতা বললাম যে শুনাইলাম হলো আর সবাই কারে বুঝতেছে আপনি কি বেদনা লাগাইছেন ডাক্তার হোসেন আর শোনার জন্য কেন শুনাইলেন এখন ইয়া বলতেছে দৌড়ছে না দোয়াই ভালো ছিল তখন মার সেন্স ঠিক নাই এখন মার সেন্স নষ্ট হইছে এখন মা হয় হায় হায় রে খবরছে না খোয়াই ভালো ছিল খবরছে না খোয়াই ভালো ছিল রোগী কয়জন আরো জোরে কম একদিকে রোগী করিমুল্লাহ বলে দৌড়ছে না দোয়াই ভালো ছিল আর একদিকে মা বলে খবরছে না খোয়াই ভালো ছিল ঘরের লোকেরা কইরে কি দাঁড়ি কণ্ঠ দিয়ে দুইটা শোনা যায় কারণ কিতা এরা রুমের ভিতরে সুবিধা দেখে এক জায়গায় মা কয় খবরছে না খোয়াই ভালো ছিল আর এক জায়গায় হে কয় দৌড়ছে না দোয়াই ভালো ছিল এরা কে আসলে দরজা বন্ধ করো এই রুমে যে যাইবো ওই রুমে হইব ঠিক না জোরে কম সারা রাত মার ফুটে উঠে গেছে এই গান দৌড়ছে না দোয়াই ভালো ছিল আর খবরছে না খোয়াই মায় কইতেছে কেন আফসোস হইতেছে কেন শুনাইলাম আর এর আফসোস ছিল ফেলে দইতে গেলাম সারা রাত গেছে এখন ডাক্তার যখন গেছে সকালে গেছিয়া এরা ডাক্তার ধরো যাইতো কিনা সকালবেলা মানুষ যায় না ডাক্তার ধরো ভাই আপনি একটা ইনফেকশন দিন একটা ক্যাপসুল দিন প্রেশার টমেট দিন আর একজন লইয়ে দিতেছে এ খারাপ হলে কয় ভাই এবারে 100 টাকা দেখা ভাই আমি টাকাটা লইয়ে ইয়ে যখন টাকা ছিল তখন তারা শেষ পর্যন্ত 50 টাকা দিছিল কয় টাকা আর 50 টাকা বাকি ইয়ে কয় না না এটা তো না বাকির নাম ফাঁকি বাকির নাম ফাঁকি বুঝলি কারণ একসাথে দাঁড়াইও এ যখন সকালবেলা টাকাটা লইয়া যখন যাইতেছে গিয়া ওই ঘরের মধ্যে ভাড়া দেওয়ার সাথে লোকেরা ও ডাক্তার সাহেব কি জাত ইনজেকশন দিচ্ছেন এক ইনজেকশনের রোগী দুইটা হইছে এখন কয়টাই না বউ ও যাও আমরা ওই জান আমরা কি আমরা রোগী জমিয়া তুমি কে দেখো এরপর ধরুন করে কে দেখে মাথা টাথা মারি দেবে বাইরে খাওয়াছে না খাওয়াই ভালো ছিল আর এখন দোয়াচ্ছে না দোয়াই ভালো ছিল ডাক্তার বাড়া করে লাগাইছে দরজাটা কয় কালকে 50 টাকা দিচ্ছেন খেতে আমি যাই গে কয় একটা নাই দুইটা বার করো এখন ডাক্তার রোগী গেছিয়া ডাক্তার কয় 100 চেয়ে 50 হই ভালো ছিল কি ছিল আরো জোরে কোন 100 চেয়ে 50 হই ভালো ছিল ঘরের ভিতর থেকে সন্তান ডাক দিয়া বলে দৌড়ছে না দোয়াই ভালো ছিল মা খোয়াচ্ছে না খোয়াই ভালো ছিল আর ওইদিকে ডাক্তারে 50 টাকা না দিয়া তার মাথার সেন্স নষ্ট হয়ে গেছিয়া এখন 100 চেয়ে 50 হই ভালো ছিল ঘরের সমস্ত মানুষেরা কয় হায় 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 যে রোগী দেখতে ডাক্তারও সেন্স নষ্ট হইল ডাক্তারও যে রোগী দেখতে ডাক্তারও নিজে রোগীর জায়গা এই ডাক্তারের দ্বারের কাছে যাওয়া যাবে কিয়ামতের কঠিন ময়দানে আসার জন্য কথা বলি নাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন বান্দারে ও বান্দা তারে এমন এমন অবস্থা আমি দিয়েছিলাম এমন সুযোগ করে আমি আল্লাহ করে দিয়েছিলাম ও বান্দা কেন করলে না তখন বান্দা আফসোস করবে আর বলবে হায় হায় কেন করলাম না কেন নবা গেলাম কিন্তু সুবহানাল্লাহ বললাম না আলহামদুলিল্লাহ বললাম না কেন 2 রাকাত নামাজ বেশি পড়লাম না কেন আমি যাকাত দিলাম না আফসোস করবে আর বলবে যেভাবে দুনিয়াতে সামান্য জিনিস হারানোর পরে মানুষ চেঞ্জ নষ্ট করিলায় আফসোস করে কিয়ামতের কঠিন ময়দানে মানুষ আরো বেশি আফসোস করবে সেই সময় আফসোস করলে কোনো লাভ হবে না ঠিক না বেঠি বলতেছিলাম আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার পরিবেশন করবে বাদশাহ ডাক্তার
যাও নিয়ে যাও, খাবার নিয়ে যাও। 1 নম্বর খাবার হলো শুকরের গোশত। বলেন তো দেখি মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম? আরো জোরে কোন, আরো জোরে কোন। যেটা হারাম এইটার মধ্যে কিন্তু অনেক ক্ষতি আছে, আছে না নাই? আরো জোরে কোন। মানুষ দেখবেন হারাম জিনিস খাইতে লাগে ভালো, কেউ যদি হয় এত স্বাস্থ্য না ব্যাংক খাইলা খাই দিব, ঠিক না বেটি? কুচ্চাও খাইলা, কুচ্চা আসলে কুচ্চা খাইলো মাছ না, এটা রাঁধলে বাইনের মতন লাগে, তবে এটা খাওয়া জায়েজ না। হুজুর রোগের লেগে খাওয়া যায় না? আমি রোগের লেগে ওষুধ করেছেন, করেছেন ওষুধ? তোমার রোগ যখন মতন জানা হয় না, ওই বাড়ি বাধ্য হয়েছে অন্ধা দিয়েছি ডাক্তার। আসলে মানুষ কি তো গায়, সুযোগ তো গায়, সুযোগ তো গাইয়া যে জিনিস হেরো হবে বানাইতে চায় এমনি জোর হবে তো চায়, ঠিক কিনা জোরে কর। বাইরে আমার বন্ধুরা, আমার শুকরের গোশত দিল। 2 নম্বর পানির সাথে মদ মিশ্রণ, হালাল না হারাম? আরো জোরে কোন। নিয়ে গেছে আব্দুল্লাহ বিন মুগাফা, নাও তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আব্দুল্লাহ বিন মুগাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলা হলো, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ দেখো তোমার জন্য খাবার পরিবেশন করা হয়েছে। এইটা তোমার জন্য শুকরের গোশতের ব্যবস্থা করা হয়েছে, আর এইটা তোমার জন্য পানির সাথে মদ মিশ্রণ করা হয়েছে। এমনি যেই লোকটার ব্যাপারে ডাক্তার ট্রিটমেন্ট করে বলেছিল, ও বাদশা এই মুহূর্তে খাবার না দিলে আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা যেই মুহূর্তের মধ্যে শুনছেন শুকরের গোশত আর পানি মদ মিশ্রিত পানি, এমনি ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাবে নাকি লাঠি মেরে ফেলে দিতে পারবো? দাঁড়ায় বলে, এই কাফেরের বাচ্চারা, ও খ্রিস্টানের বাচ্চারা, মুসলমান কখনো হারাম জিনিস খাইতে পারে নাই। হারাম জিনিস খাওয়ার পরে দৈহিক শক্তি বাড়তে পারে, ইমানের শক্তি কমে যায়, ঠিক কিনা জোরে কও। আর আমি দৈহিক শক্তি বাড়াইতে চাই না, আমার ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি। এমনি একটি লাঠি দিয়েছে, লাঠি মেরে খাবারটাকে ভাই করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। যারা বলা হয় ইমানের শক্তি, এমনি ডাক দেওয়া হয়, এই ডাক্তার খাইছে, ডাক্তারও খাইবে দূরের কথা, এর মধ্যে দেখলাম বোঝা যায় এই মুহূর্তের মধ্যে 2 দেখা শিখাইছে। আল্লাহ আকবার বলেন না। তুমি না বলা এই মুহূর্তে খাবার না দিলে মারা যাবো, বলে বলছিলাম তো, কিন্তু এমন লাগতে দিতে খাবার দেখুন কই ফেলাইছে, আমার কাপড় চোপড় পরা দিয়েছে। কি শক্তি? আরো জোরে কোন। তাকে ধরে নিয়ে এসো, আর অপেক্ষা করা যাবে না। আর ইমান কি তুই বৃদ্ধি পেয়েছে নাকি? বাইরে আমার বন্ধুরা, আমার বের করে আনো, তার সাথী ভাইদেরকেও বের করে নিয়ে আনো, আর অর্ডার করে দিল বড় বড় ডেস্কি আয়োজন করো, আর ডেস্কির মধ্যে তেল গরম করো, তাদেরকে তেলের মধ্যে পালাইয়া বিরাম করে দেব, কারণ বাদশার যদি হয়ে গিয়েছে। বাইরে আমার বন্ধুরা, আমার এমনি আব্দুল্লাহ বিন মুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেস্কির কাছে নেওয়া হলো, তার সাথীদেরকেও ডেস্কির কাছে নেওয়া হয়েছে। আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমাকে শেষ মুহূর্তে বলতেছি, আব্দুল্লাহ তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম এখনো গ্রহণ করে নাও, তাহলে আমি এখনো বলতেছি আমার সুন্দরী মেয়ে তোমার কাছে বিয়ে দিয়ে দেব, আর সাথে সাথে অর্ধেকটা রাজ্যের মালিক বানায় দেব। বাইরে আমার বন্ধু, আমার এমনি আবার দেখা যায় চোখ লাল করে বাদশার দিকে তাকাইছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুযাফা বলে, বাদশা এটা গ্রহণ করলে তো আগে হইতাম, আগে হতাম, নতুন কিছু থাকলে হোক, নতুন কিছু হলে দেখছি মধ্যে তেল উঠতে গেছে, সত্যি আমার মুখ তাড়াতাড়ি ফালাও। সুবহানাল্লাহ। কই দেখি আর একটা ভয় ফালাই, ভয় দেখায়, তার সাথে বলতে আছে আইনে কিন্তু একটা সাইড দিছে। নাউযুবিল্লাহ। গরম তেলের মধ্যে ফালাই কি ঠিক তারা হইব? আর তো এরকম